আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অবরোধ ভাঙতে এলে ধ্বংস করা হবে ইরানের অ্যাটাক শিপ, কঠোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করছে। ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের তথাকথিত অ্যাটাক শিপ যদি মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করে তাহলে সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় ইরানের সব সমুদ্র বন্দরকে কেন্দ্র করে একটি সামরিক অবরোধ কার্যকর করা হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 10টা থেকে শুরু হয় অবরোধের আওতায় থাকা জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। নিজের পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনীর অধিকাংশ যুদ্ধজাহাজ ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, ইরানের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে, তাদের 158টি জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, এতদিন ইরানের দ্রুতগামী তথাকথিত ফাস্ট অ্যাটাক শিপগুলোর বিরুদ্ধে বড় ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ সেগুলোকে যুক্তরাষ্ট্র বড় হুমকি হিসেবে বিবেচনা করেনি। তবে এখন পরিস্থিতি বদলে গেছে বলে ইঙ্গিত দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, এই জাহাজগুলোর কোনোটি যদি অবরোধের আওতায় থাকা এলাকার কাছাকাছিও আসে তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। তিনি আরও বলেন, সমুদ্রপথে মাদক পাচারকারীদের নৌকা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র যে পদ্ধতি ব্যবহার করে, ইরানের এসব জাহাজের ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করা হবে। এদিকে সামরিক পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন CVN-72 বিমান বাহিনীর রণতরীর অবস্থান। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী এই মার্কিন বিমান বাহিনীর রণতরীটি ইরান উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার বা 124 মাইল দূরে অবস্থান করছে। এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থান নেওয়া মার্কিন যুদ্ধজাহাজগুলোর একটি। উপগ্রহ চিত্রে আরও দেখা গেছে, এই রণতরীর কাছাকাছি অবস্থান করছে অন্তত 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। বিশ্লেষকদের মতে এগুলো সম্ভবত ইউএসএস আব্রাহাম লিঙ্কন CVN-72 এর স্ট্রাইক গ্রুপের অংশ। সামরিক বিশ্লেষকরা বলছেন, একটি বিমান বাহিনীর রণতরীর স্ট্রাইক গ্রুপ সাধারণত যুদ্ধ বিমান, ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে গঠিত হয়। এ ধরনের একটি স্ট্রাইক গ্রুপের উপস্থিতির একটি বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। অন্যদিকে বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ কার্যকর করা হলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কারণ পারস্য উপসাগর ও আশেপাশের সমুদ্রপথ বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন এক সামরিক পর্যায়ে প্রবেশ করেছে। বিশ্বজুড়ে এখন নজর রয়েছে এই পরিস্থিতি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্ত হবে নাকি তা বড় ধরনের কোনো সংঘাতে রূপ নিতে পারে।